আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিডিও থেকে এখন যে বিষয়টি আমরা জানবো যে বেসরকারি স্কুল কলেজের যে সকল শিক্ষকরা আছেন ঈদের আগে সেই সকল শিক্ষকরা বেতন ভাতা পাবেন কিনা। দেখুন, ভিডিওটি দেখলে আপনি বিষয়টি বুঝতে পারবেন যে আসলে বেসরকারি শিক্ষকদের সাথেই কিন্তু এই ঘটনা ঘটে। আসলে কপালে কি আছে জানি না, বেসরকারি শিক্ষক কর্মচারী যারা আছে তাদের সাথেই শুধু ঈদের আগে এই ঘটনা ঘটে, যেখানে বেতন ভাতা নিয়ে এত টালবাহানা, এত ধরনের সমস্যা। তো ভিডিওটি বড় করব না, আমরা একটু ভিডিওটি দেখলেই বুঝতে পারবো। তো আমরা চাই বেসরকারি শিক্ষক যারা আছেন তারা ঈদের আগে যেন সব কিছুই ঠিকঠাক মতো পেয়ে যান, আর যেন কোনো সমস্যা না হয়। আসলে এই সমস্যা কবে দূর হবে সেটা সৃষ্টিকর্তা জানেন, আসলে কখন এই সমস্যা থেকে বেসরকারি শিক্ষকরা আসলে মুক্তি পান। তো ভিডিওটি বড় করব না, আমরা দেখে আসি যে ঈদের আগে কলেজ শিক্ষকরা স্কুল কলেজের শিক্ষকরা বেতন ভাতা পাবেন কিনা সেটি যদি আমরা দেখি। দেখেন আজকে এই প্রতিবেদনে কি আসছে, যে বেসরকারি স্কুল কলেজের কর্মরত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাননি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি। অর্থাৎ দেখেন, এপ্রিল মাসের বেতনের প্রস্তাবনাই কিন্তু এখনও পাঠাননি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। তো আগামী সপ্তাহের মধ্যে এপ্রিলের বেতন দেওয়ার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এপ্রিলের বেতন না হওয়া, আসন্ন ঈদুল আজহার আগে মে মাসের বেতন এবং উৎসব ভাতা পাবেন কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। দেখেন, কিছুদিন আগে আসলে আমরাও ভিডিও দিয়েছি যে আর এরকম সমস্যা নাও হতে পারে, প্রত্যেক মাসের বেতন শেষের দিকে অর্থাৎ 8 তারিখের মধ্যে আপনারা বেতন পাবেন। তো আসলে যেমনটি প্রতিবেদন আমরা দেখি সেটিই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি, তাই হয়তো অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করেন ভিডিও দেখে। তো অনেকেই বলে যে না জেনে, কোনো কিছু না জেনে এইভাবে এটা ভিডিও দেয়া কি ঠিক হলো কি না। আসলে দেখুন আবার অনেকেই বলে যে না, হ্যাঁ, এই চ্যানেলে ভিডিওগুলো দেখে অনেকের হয়তো ধন্যবাদ দেন, যে আসলে যখন যেই সংবাদ বা যেই প্রতিবেদন আসে সেটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, যেমনটি আসে সেটিই কিন্তু আপনাদেরকে দেখায়। এখানে স্ক্রিনে দেখা যায়, আমরা কিন্তু এসব আসলে বানিয়ে বলি না। তো দেখেন, যেটা বলছে যে 8 তারিখের মধ্যে বেতন পাওয়ার কথা, যে বেতন পেতে পারে। কিন্তু এখন যে মাওসি থেকে যেহেতু এই এপ্রিলের বেতন দেওয়ার কথা থাকলেও, মানে আগামী সপ্তাহের মধ্যে এপ্রিল মাসের বেতন দেওয়ার কথা থাকলেও সেটা নিয়ে কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেখেন, যেহেতু এখনও মাওসি থেকে প্রস্তাবনাই পাঠায়নি এই মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয়ে, সেই প্রস্তাবনাই পাঠায়নি। সেখানে আবার এই ঈদুল আজহার আগে মে মাসের বেতন এবং উৎসব ভাতা পাবেন কিনা এটা নিয়ে কিন্তু সংখ্যা দেখা দিয়েছে। যদিও মাওসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMISL বলছে যে ঈদের আগে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন ও উৎসব ভাতা পাবেন। আসলে কতটুকু বিশ্বাস করতে পারি আমরা তাদের কথা। তবে শিক্ষা মন্ত্রণালয় মনে করছে ঈদের আগে উৎসব ভাতা দেওয়া সম্ভব হলেও মে মাসের বেতন না দেওয়ার সম্ভাবনাই বেশি। দেখেন, EMISL কি বলছে, যে ঈদের আগে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন পাবেন। তবে আবার এদিকে মন্ত্রণালয় বলছে ঈদের আগে উৎসব ভাতা দেওয়া সম্ভব হলেও মে মাসের বেতন না হওয়ার সম্ভাবনাই বেশি। তো সেক্ষেত্রে কতটুকু আশা করা যায় যে আসলে ঈদের আগেই যে মে মাসের বেতন ভাতা পাওয়ার, এই বিষয়ে মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান ডেইলি ক্যাম্পাসকে যেটা বলেন, যে এপ্রিল মাসের বেতনের প্রস্তাব চলতি সপ্তাহের পাঠানোর কথা। দেখেন, চলতি সপ্তাহে পাঠানোর কথা, আগামী সপ্তাহের মধ্যে শিক্ষক কর্মচারীদের এপ্রিলের বেতন হতে পারে। তাও আগামী সপ্তাহে কি এপ্রিলের বেতন হতে পারে বলছে। তো তবে মে মাসের বেতন ঈদের আগে হবে কি না সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কিভাবে মে মাসে এই বেতন হবে ঈদের আগে, যে মে মাসের বেতন? নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন প্রস্তাব প্রাথমিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠায়। এই প্রক্রিয়া শেষ হলে EMISL এর বেতনের সারসংক্ষেপ তৈরি করে, এরপর সেটি মাওসির সংশ্লিষ্ট শাখা থেকে আমাদের কাছে আসে। তো মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কিন্তু এটা বলছেন যে আমাদের এখানে কয়েকটি ধাপ সম্পন্ন করে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয় অনুমোদন শেষে তা চিফ অ্যাকাউন্টস অফিস হয়ে বাংলাদেশ ব্যাংকে যায়। এই প্রক্রিয়া সম্পন্ন করতে বেশ সময় লাগে। তো সময় লাগে, বাট এই বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা ঠিক সময়ে পাওয়ার জন্য যে কত সিস্টেম, কত সফটওয়্যার, কত পদ্ধতি, কত কিছু করলো,
তাহলে সর্বশেষ তো কি রেজাল্ট কি দাঁড়ালো? এখন পর্যন্ত মে মাসের বেতনই তাদের দুঃখিত এপ্রিল মাসের বেতনই হয়নি। তো তাও আবার গত ঈদেও কিন্তু দেখেছি বেসরকারি শিক্ষক যারা আছেন তাদের এই বেতন নিয়ে কী একটা ঝামেলা হয়েছে। তো এখন আবার সেই ঈদুল আজহার আগে যদি শিক্ষকরা বেতন না পান তাহলে কিভাবে তারা ঈদ করবেন? দেখেন, ওই কর্মকর্তা আরও জানান যে এপ্রিলের বেতন প্রস্তাব পাঠাতে যদি মে মাসের অর্ধেক শেষ হয়ে যায় তাহলে মে মাসের বেতনের প্রস্তাব পাঠাতেও একই সময় লেগে যেতে পারে। তাহলে বেতন এই যে মে মাসের অর্ধেক শেষ হয়ে যায় যদি এই প্রস্তাব পাঠাতে, তাহলে এই প্রস্তাব পাঠাতে দেরি কেন? তো দেখেন, চাঁদ দেখা সাপেক্ষ আগামী 7 অথবা 8 জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। এর আগে শেষ কর্মদিবস অর্থাৎ 5 জুন। তো শেষ কর্মদিবস যদি 5 জুন হয়, ফলে খুব সহজেই অনুমান করা যায় যে ঈদের আগে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন হবে না, তবে তাদের উৎসব ভাতা ঈদের আগে হওয়ার সম্ভাবনা রয়েছে। জানি না আসলে বেসরকারি শিক্ষকদের এই ভোগান্তি কবে দূর হবে। আমরা চাই যে বেসরকারি শিক্ষক কর্মচারীদের সাথে যেন এসব না হয়। এই বেসরকারি শিক্ষক কর্মচারীদেরকে নানাভাবে আমরা দেখেছি, কিছুদিন আগেও প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারী যারা আছেন তারা সেখানে কর্মসূচি পালন করেছেন। তারা শতভাগ উৎসব ভাতা দাবি করেছেন, যেখানে সরকারি প্রতিষ্ঠানগুলো আর এই এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিলেবাস কিন্তু একই সিলেবাস, একই পড়াশোনা, একই বই, সব কিছু। তারপরও বিভিন্নভাবে এই বেসরকারি শিক্ষক যারা আছেন তাদের সাথে কিন্তু বৈষম্য করা হচ্ছে। তো সেটি আপনারা দেখেছেন এবং জাতীয়করণের দাবি নিয়েও সেখানে শিক্ষকরা আসছেন। আর সবশেষে শিক্ষকরা এটাও বলেছেন, তাদের দাবি ছিল যে এই উৎসব ভাতা এবং বেতন ভাতা সব কিছু নিয়ে আসলে আপনারা ভালোই জানেন যে এই বেসরকারি শিক্ষকদের সাথে কি হচ্ছে। তো আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যেই যেন এই বেসরকারি শিক্ষকদের এই সকল সমস্যাগুলো সমাধান হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই। আমি আপনাদের এই বেসরকারি শিক্ষক যারা আছেন আপনাদেরকে নিয়েই, আপনাদের কোনো ধরনের কোনো তথ্য থাকলে সেটি আমি আমার চ্যানেলে আপলোড করি। সুতরাং আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনাদেরকে সবার আগে তথ্য দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।